হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। আজকে একটা আনবক্সিং ভিডিও করব। তো অনেকেই অনেক সময় জানতে চাও যে আমি আমার কিচেনে রান্নার ভিডিও শ্যুটের সময় কেমন ধরনের যে বাসনগুলো ইউজ করি, বা তোমরা দেখে থাকো যে এই ধরনের বাসনগুলো ইউজ করি সেগুলো কোথা থেকে কিনি। তো সেগুলো নিয়ে পরে আমি একটা ভিডিও দেব। আমি রান্নাঘরের ভিডিও শ্যুট করার জন্যই, মানে রেসিপি ভিডিও শ্যুট করার জন্যই কয়েকটা স্পাইসেস জার অর্ডার করেছিলাম, যেগুলো উডেন লিড দেওয়া, আর সাথে হচ্ছে একদম গ্লাস জার, খুব সুন্দর দেখতে। তো চলো সেগুলোই আজকে তোমাদের সাথে আমি আনবক্সিং করে দেখাবো। এই হলো ফার্স্ট বক্স, এই হলো সেকেন্ড বক্স, আর এই হলো থার্ড ওয়ান। তো এখানে তিনটে বক্স আছে। এই বক্সগুলো এরকম বক্স করেই এসছিল। আমি জাস্ট জায়গা কম রাখা, মানে কম যাতে লাগে তার জন্য এইগুলোর এই বক্সটা ফেলে দিয়ে এভাবে রেখেছিলাম। তো চলো এগুলো আমি খুলেও তোমাদের সাথে দেখাবো। এই বক্স দুটো আমি পরে দেখাচ্ছি। ফার্স্টে এই বক্সটা আমি খুলছি। এটাই আমি সবার ফার্স্টে অর্ডার দিয়েছিলাম। আমি না আলাদা আলাদা করে অর্ডার দিয়েছিলাম, বলছি পুরো স্টোরিটাই। তো এটা হচ্ছে 230 ml গ্লাস জার, আর এটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। ঠিক আছে, এক সেকেন্ড। তো এগুলো হয়েছে 230 ml গ্লাস জার। এক সেকেন্ড, ক্যামেরাটা একটু সেট করে দিই। তো চলো দেখাই তোমাদেরকে। এই যে এগুলো আমি 5টা অর্ডার করেছিলাম, 5টার সেট অর্ডার করেছি। একটায় 3টে আছে, একটায় 2টো আছে। আর এগুলো একদম ক্লিয়ার গ্লাস জার, কোনো রকম কোনো কালার বা এরকম কিছু নেই। এই যে সামনে থেকে দেখাই, এই হচ্ছে গ্লাস জারগুলো। এটা 5টা আছে, 230 ml। এটার দাম সামথিং 600 এরকম কিছু নিয়েছিল, 600 সামথিং। তো আমি দুটোরই লিঙ্ক দিয়ে দেবো, এটা আর এটা। আর এইটার স্টোরিটা যেটা, 230 ml 5টার দাম একটু বেশি ছিল, মানে 600 সামথিং। আর 280 ml 5টার দাম 100 রুপিস মতন কম ছিল, মানে 500 সামথিং। কিন্তু কি হচ্ছিল, আমি যখনই কিন্তু কি হচ্ছিল আমি যখনই 230 গ্রামের পর 280 গ্রামের অর্ডার করেছিলাম, তখনই না এই গ্লাস জারগুলোর মধ্যে একটা সিকোয়েন্স আসছিল, ঠিক আছে, যেটা আমার চাই না। তো আমি দুবার করে রিটার্ন করিয়েছি, তারপরেও সেম জিনিস আসছিল। তো আমি তারপর মিশো থেকে অর্ডার করেছি। এই যে দুটো বক্স, এগুলো মিশো থেকে অর্ডার করা। আর মিশো থেকে অর্ডার করার পরও সেম এসছে, কিন্তু আমি আর রিটার্ন করিনি। যাই হোক, এই 6টা আমি খুলি। এক, এগুলো খুব সাবধানে ইউজ করতে হবে। 2, এই যে এই যে অ্যান্ড এই যে, এই হলো আমার 230 ml গ্লাস জার, যেগুলো আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। সব কটা মিলিয়ে, 5টা মিলিয়ে 600 সামথিং আমাকে পে করতে হয়েছে। লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো। এগুলো 230 ml না, এগুলো 280 ml লেখা ছিল। এইবার ফ্লিপকার্ট থেকে 2-3বার রিটার্ন করার পরও সেম জিনিস আসছিল বলে আমি তো মিশো থেকে অর্ডার করলাম। বাট মিশো থেকেও সেম এসছে, দেখো, যে কারণে আমি বারবার এক্সচেঞ্জ করাচ্ছিলাম। এই যে গ্লাস জার, উডেন লিড সবই ঠিক আছে, কিন্তু এই যে এই টেক্সচারটা, এটা আমার চাই না, মানে চাইছিলাম না আর কি। তো 3বার এরকম আসলো বলে আমি আর এটাকে এক্সচেঞ্জ করাইনি, এটাও নিয়ে নিয়েছি আমি। তো এগুলো আমি অর্ডার করেছি আবার 6টায়, এটাও 600 সামথিং দাম ছিল। এটা আগেরটা 5টা 600 সামথিং দাম ছিল, আর এটা 6টা 600 সামথিং দাম। কিন্তু আমি না একটু ডিসকাউন্ট পেয়েছি, মানে 500 কত টাকায় পেয়েছি 6টা। সাইজগুলো আমি এর মেপে দেখিনি, এখন একটু মাপি। এই দেখো, জাস্ট একটু 19-20, 230 আর 280 ml, জাস্ট একটু 19-20। চলো সব কটা আনবক্সিং করি। এই হলো আমার 6টা গ্লাস জার, আর এখানে 5টা, টোটাল হচ্ছে আমার 11টা গ্লাস জার। তো এই হলো আমার গ্লাস জারের সম্ভার। তো তোমাদেরকে এর মধ্যে আমি স্পাইসেস ঢেলেও দেখাবো। আর
চলো আগে দেখতে থাকো, তো বলছি তারপর। জারগুলোতে আমি মশলা ঢালার আগে আগে প্রত্যেকটার ভেতর থেকে কাগজটা বের করে একটু পরিষ্কার করে নিই, তারপর আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। এরকম পরপর সাজিয়ে রেখেছি, কি সুন্দর লাগছে দেখো। দুটো দুরকম সাইজ আছে বললামই আগে, তবে কি সুন্দর লাগছে, মশলা রাখলে আরও সুন্দর লাগবে। এই দেখো সব কটাকে আমি এখানে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এইগুলোর লিড একটুখানি আলাদা করে রেখেছি, একটুখানি হাওয়া পাস হলে আর কি এই যে আটকানো ছিল সেই গন্ধটা চলে যাবে। আর এই যে সব কটা আমার এখানে আছে, প্রত্যেকটার কাগজ বের করে নিয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। ঠিক আছে, এবার তোমাদেরকে দেখাই এই যে আমার মশলার ঝুলি। তো লাস্ট আমি যে কটা ব্র্যান্ডের সাথে কাজ করেছি তার মধ্যে এখানে কিছু কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে। ঠিক আছে, এবার সেই মশলাগুলো তো একবারে অত ইউজ করা হয় না, কারণ বাড়ির মশলা আলাদা কেনা হয়। আর এই যে ব্র্যান্ডের মশলাগুলো আমি পাই, এগুলো আমি মোস্টলি আমার রেসিপি ভিডিও শ্যুটে ইউজ করি। এবার সেখানে তো খুব বেশি ইউজ করি না, তো সেক্ষেত্রে অনেক অনেক মশলা রয়েছে। তো আমি ভেবেছি যে সেই মশলাগুলো দিয়েই এগুলোকে আমি সুন্দর করে সাজাবো। তো চলো আমার কাছে কী কী আছে সেগুলো আগে দেখা যাক। প্রথমেই দেখো সানরাইজের একটা গিফট হ্যাম্পার আছে আমার কাছে। এর মধ্যে বিশেষ কিছু নেই, এর মধ্যে আছে জাস্ট একটা হলুদ গুঁড়ো, একটা হচ্ছে সাদা সর্ষে, একটা মেথি, আর রয়েছে একটা গরম মশলা। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ছিল, যেটা আমি ইউজ করে ফেলেছি। আর এটা কিন্তু কোনো কোলাবোরেশনের নয়, এটা আমি যে লাস্ট টাইম রান্নাঘরে গেছিলাম, জি বাংলা রান্নাঘরে, ওখান থেকে এই ভাউচারটা দিয়েছিল আর কি, এই গিফট ভাউচারটা। এটা আমি রেখে দিচ্ছি, যদি লাগে তো এটা আমি ইউজ করব। আর কি কি আছে একবার দেখি। এখানে আছে কাজু কিশমিশ, যেটা আমি আর কি আমার শেষ হয়ে গেছিলো, আনতেই হতো তাই এনেছি, সাইডে রাখলাম। এখানে আছে আগের বছর আমি কাজ করেছিলাম একটা ব্র্যান্ডের সাথে, এখানে সব আমার বাড়ির ডিটেলস আছে, যাই হোক। তো সেই ব্র্যান্ডের কিছু জিনিস আমি রেখে দিয়েছি, চাপ নেই, ডেট এখনও বহুদিন আছে। এই দেখো, এইটা হচ্ছে শ্রেষ্ঠ, না এই ব্র্যান্ডটার নাম আমি দেখে বলি একবার, কোন ব্র্যান্ডের সাথে কাজ করেছিলাম এটা। ও আচ্ছা, এটা হচ্ছে টাটা শ্যাম্পেন মনে হয়, যতদূর সম্ভব। হ্যাঁ, এটা মনে হয় টাটা শ্যাম্পেন, ইয়েস। তো এই ব্র্যান্ডের এখনও আপাতত আমার কাছে হলুদ গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, ঝাল লঙ্কার গুঁড়ো, আর রয়েছে ধনে গুঁড়ো। তো এই ব্র্যান্ডের এই তিনটে আছে। আর রিসেন্ট আমি কাজ করেছি ক্যাচ মশালার সাথে, তো ক্যাচের আমার কাছে অনেক কিছু রয়েছে। ক্যাচের আমার কাছে রয়েছে হলুদ গুঁড়ো, সাথে রয়েছে এই যে ক্যাচের ধনে গুঁড়ো, ক্যাচের রয়েছে আমার কাছে জিরে গুঁড়ো, ক্যাচের রয়েছে লঙ্কার গুঁড়ো, আর রয়েছে ক্যাচের গরম মশলা। তো ক্যাচের অনেক কিছু আমার কাছে আছে, তো আশা করি এইগুলো দিয়ে মোটামুটি তো ভরেই যাবে। দেখা যাক কতদূর কী হয়, আমি তোমাদেরকে তো শেয়ার করবই। আমি বড় যে 6টা রয়েছে আর কি স্পাইসেস জার, এগুলোতে আমি না ঠিক করেছি যে পিঙ্ক সল্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা, এই 6টা আমি এই 6টা জারের মধ্যে রাখবো, সেইভাবেই প্ল্যান ওয়াইজ আমি অর্ডার করেছি। এবার ঢাকনাগুলো খুলে আমি এক একটার মধ্যে এক একটা প্লেস করতে থাকি। দেখো জাস্ট একটু করে আমি নিয়েছি, পুরো এতটা অবধি হলুদ গুঁড়ো এখনও রয়েইছে। যে এই ব্র্যান্ডের কাজের সময় যতটুকু লেগেছিল ততটুকুই আমি ব্যবহার করেছি। প্রথমেই পড়লো একটু, যাই হোক, এই জন্যই আমি তলায় এই টাওয়েলটা পেতে নিয়েছিলাম, কিচেন টাওয়েলটা। সো হলুদ গুঁড়ো আমার তো ঢালা হয়ে গেছে, তবে আমার মনে হচ্ছে যে আমি একটু বেশি ঢেলে ফেলেছি, কারণ এতটা ঢাললে ঢাকনাটা দিতে অসুবিধা হবে, তো আমি আর একটু কমিয়ে নিই। হ্যাঁ, এইবার চলো আমি প্রত্যেকটা জিনিস তো এভাবে ঢেলে আর কি দেখাবো, প্রত্যেকটা জিনিস ঢেলে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এখানে আমার সব মশলা সাজানো হয়ে গেছে। এই দেখো, যদি এটা দেখাই তোমাদের, বাবা ভয় লাগছে ধরতে। তো এখানে আমি যে ছোটোটা রয়েছে 230 ml, এখানে আমি সব গোটা জিনিসগুলো রেখেছি। এই ধরো আলমন্ড বাদাম, কিশমিশ, কাজু, এখানে ভাজা বাদাম, আর এখানে রয়েছে গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, তারপর রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি,
তো এগুলোতে আমি এরকম গোটা মশলা রেখেছি, মানে মশলার এত ভেরিয়েন্ট আছে যে আমার আরও 7-8টা হলে মনে হয় ভালো হতো। তাহলে গোটা জিরে, গোটা ধনে, মৌরি, তারপর সাদা তিল, সর্ষে সব রাখতে পারতাম। যাই হোক, এখন আপাতত এই কটা কিনতেই আমি ফুতুর হয়ে গেছি। আর এই বড়গুলোতে আছে, এই যে এটাতে আছে পিঙ্ক সল্ট, এখানে আছে গরম মশলা জিরে ধনে গুঁড়ো একই হয়ে যাবে বলে আমি এখানে গরম মশলার নিচে শুধু স্টিকারিং করেছি, আর জিরে ধনে গুঁড়ো দেখলেই বুঝতে পারবো। এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটা তো হলুদ, এটা লঙ্কার গুঁড়ো, আর এটা জিরে গুঁড়ো। সো আমার এই জারগুলো কেমন লাগলো তোমাদের প্লিজ আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমি খুবই এক্সাইটেড ছিলাম এই ভিডিওটা বানানোর জন্য, এবং আমি ভীষণই ঘর আর রান্নাঘর গোছাতে ভালোবাসি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এরকম টাইপের ভিডিও কি তোমরা আরও দেখতে চাও, মানে এরকম আনবক্সিং বা হল ভিডিও বা রান্নাঘরের আরও জিনিসপত্র টুকটাক যা কিনি সেগুলো যদি দেখতে চাও বা আইডিয়াস পেতে চাও, তো আমার চ্যানেলটা ঝটঝট সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। আমি লাস্ট আরেকবার সব কিছু সাজিয়ে, মানে সব এই জারগুলোকে সাজিয়ে একবার জাস্ট দেখিয়ে ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। আমার এই যে এখানে সাজানো হয়ে গেছে, তোমরা প্লিজ জানিও কেমন লাগছে। আর 5টা যদি হতো, 5-6টা মতন, তাহলে পুরো কমপ্লিট হয়ে যেত। বাট এই জারগুলোর প্রচণ্ড এক্সপেন্সিভ, তো আমি তো ভিডিওতে শোকেস করার জন্য রেখেছি, মানে কিনেছি আর কি। সো আমার এ কটাই এনাফ। প্লিজ জানিও কেমন লাগলো। সো তাহলে দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। বাই।